আমি যদি বিভিন্ন এমিরেটস, ফর এক্সাম্পল দুবাই, শারজা, আবুধাবি ইত্যাদি জোনে সার্ভিস দেই, তাহলে দ্যাট লোকেশন কোথায় ধরা হয়? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে ট্যাক্স রিলেটেড একটা রুলস। যদি সহজভাবে উদ্যোক্তা ভাই বন্ধু বলি যে আপনি কথার কথা দুবাইতে আপনার বিজনেস, আপনি আপনার সেল করছেন, সার্ভিস হতে পারে আবার পণ্য যেটাই হোক, দুটোই ধরি আমরা। আপনি প্রোভাইড করছেন আবুধাবিতে অথবা ফুজাইরাতে, রাসেল খাইমাতে, তাহলে ভ্যাটের লোকেশন কোথায় ধরা হবে? এখন এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের দুই ধরনের সেট আছে। এক ধরনের সেট আছে যেটা আপনার পার্মানেন্ট সেট। আমরা মেইনল্যান্ড ফ্রি জোনে আমাদের পার্মানেন্ট সেট আছে, তাই না? পার্মানেন্ট সেট অনুসারে এখন এই ক্ষেত্রে সেট যে সাপ্লাই যেখান থেকে করা হয়, আপনাকে মনে রাখতে হবে প্লেস অফ সাপ্লাই যেখান থেকে করা হয় সেই স্টেটটাকেই আপনার ভ্যাটের আওতায় নিয়ে আসা। অর্থাৎ আপনি যদি দুবাই থেকে সাপ্লাই করেন তাহলে দুবাইয়ের ইমপ্লিমেন্ট হবে, আবুধাবি থেকে যদি সাপ্লাই করেন আবুধাবিতে ইমপ্লিমেন্ট হবে। এটা হচ্ছে যারা আপনার ফিক্সড কোম্পানিগুলো। যদি এরকম কিছু কোম্পানি থাকে না, যেমন আপনার ই কমার্স সার্ভিস প্রোভাইড করে, এদের আসলে কোনো এক্সিস্টেন্স যে কোথায় সেই বিষয়গুলো নিয়ে, এই ই কমার্স জাতীয় সার্ভিসের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি অফ, তখন প্লেস অফ সাপ্লাই না, ডেলিভারি অফ সাপ্লাই যেখানে দেওয়া হবে সেই স্টেটটাকে ধরা হয়। অর্থাৎ আপনার ই কমার্সের বিজনেস, আপনার এই সার্ভিসটাকে আপনি রাসেল খাইমাতে ডেলিভারি করেছেন, তাহলে রাসেল খাইমা এটা ভ্যাটেরা ই হবে, আপনার ওই সাপ্লাইগুলো রাসেল খাইমার 5%-এর আন্ডারে আসবে। আবুধাবিতে করেছেন আবুধাবির আন্ডারে আসবে, দুবাই করেছেন দুবাইয়ের আন্ডারে আসবে। তাহলে একটা হলো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট, যেগুলো পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে আপনার প্লেস অফ সাপ্লাই, আর আপনার ই কমার্স যেগুলো রিলেটেড বিজনেসগুলো, সেক্ষেত্রে ডেলিভারি অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার ধরা হয় যে এই জায়গাগুলোতে আপনার ভ্যাট ইমপ্লিমেন্টেশন হবে। লোকেশনটাকে এইভাবে ডিটেক্ট করা হয়। আশা করি বোঝানো গিয়েছে। ধন্যবাদ।